एक नहीं जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। मेराज পড়তে অনেকে কিন্তু চলে গেছে, টাইম দেওয়া আছে তো মেরাজ আছে। সারা ওই যে রাতের বেলায় তো মেরাজ ভালো, কতজনের সাথে টাইম দেওয়া না, 12টার পরে মিস কল দিব, রেডি হয়ে যাও। আল্লাহর গোলাম, কোন কথা বলতেছিলাম মনে নাই? আপনি আসেনি বলে কি ওপেন হার্ট সার্জারি আল্লাহ করেছেন, রহমতের নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন টোটাল 4 বার। জবাব দিতেছিলাম নবীর কলবে কি ময়লা, ধুইলেন কেন? না না, রহমতের নবীকে এমন এক জগতে নিতেছেন, ওই জগৎ সম্পর্কে নবী ওয়াকিফ না, ওই জগৎ টোটাল আলাদা। এজন্য আমার আল্লাহ জমজমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীর ওযু করাইলেন। নবী বলেন আমি জমজমের পানি দিয়ে ওযু করলাম, আর ওখানে যাইতে গেলে ওখানের আবহাওয়া আলাদা, এজন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢুকানো দরকার, আল্লাহ ঢুকাইয়া দিলেন। এটারে বুঝাইতে এখন কত সোজা, 50 বছর আগে কত কঠিন ছিল, এখন সোজা কেমনে? কয় যারা সৌদি আরব যাবে টিকা লাগা, সরকার এখন আরো কড়া করছে, টিকার সার্টিফিকেট না নিলে ভিড়া, ইনজেকশন লাগাও, কারণ আরবের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া এক না, এজন্য তুমি ইনজেকশন নাও, তুমি টিকা লাগাইয়া ওখানের আবহাওয়া যেন তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমার আল্লাহ নবীর কলবের মধ্যে আলাদা পাওয়ার দিয়েছে, ওই আবহাওয়ার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায়, কষ্ট না হয়। নবী বলেন এবার আমি ওযু বানাইলাম জমজমের পানি দিয়া। এজন্য অনেক উলামায়ে কেরাম বলেছে জমজমের পানি কাউসারের পানির থেকেও দামি। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জমজমের কূপের তলা কই? এই যে পানি যাইতেছে ও মানে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নেয়, কমেও না বাড়েও না, এর তলা কই? রহমতের নবী বলেন সাহাবা এই জমজমের পানির কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। নবী বললেন এবার 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। মেয়েরাজ শুরু হইল মসজিদ থেকে, কিসের থেকে? এজন্যই তো আমরা মসজিদ গিয়ে নামাজে দাঁড়াই, নামাজে মেয়েরাজ করি। মেয়েরাজ মসজিদে গিয়ে নামাজ আদায় করো, নামাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়, কথা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় ওখানেও কিন্তু ওই সুবহান দিয়া শুরু হয়, হয়নি? সুবহানাকাল্লাহুম্মা আছে না? অবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহান। আমি এখন মেরাজে ঢুকতেছি। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল তখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, আল্লাহর প্রশংসা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন লিমানিল হামদ, কার গুণগান গাইলা? লিল্লাহ। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা জবাব দেয় রব্বুল আলামিন। আল্লাহ প্রশ্ন করে রব্বুল আলামিন কে? বান্দা জবাব দেয় রহমান। মানির রহমান, বলে রহিম। এভাবে কথা হয়, মেরাজ চলে আল্লাহর সাথে।
বান্দা আল্লাহর মহব্বতের সাগরে ঢেউ খেলতেছে, মহব্বতের দিকে অগ্রগামী হইতেছে। এই জন্যই দেখছেন নামাজ একটা ইবাদত, ঠিক এমনই তো একটা ইবাদত হজ করা, এমনই ইবাদত যাকাত দেওয়া, এমনই ইবাদতের অংশ বাইতুল্লাহ তাওয়াফ করা। কিন্তু ব্যবধানটা কি? বান্দা যখন যাকাত দেয় তখন যদি খানা দেয় খাওয়া যাবে, সালাম দিলেও জবাব দেওয়া যাবে। হজে গিয়া বান্দা তাওয়াফ করে বাইতুল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই সময় যদি কেউ সালাম দেয় নেওয়া যাবে, খানা দিলেও খাওয়া যাবে। নামাজে চলবে নি? বলবে ভাই নামাজে একটু পরে ফাঁকি দিয়ে একটু খাইয়ে লোক চলবে? সালাম দিছে জবাব, নামাজে আপনি আছেন, সালাম দিলে জবাব দেওয়া যাবে? সৌদি আরবে গেছি অনেক আগে, এই সময় কত কোয়ালিটি, দুনিয়ার সব কোয়ালিটির মানুষ এনে বাবা, একটা কেবলার দিকে পাওয়া এরকম দিয়া সমানে নাকটা এনে দিয়েছি। আমি পাশে বয়ে তেলাওয়াত করতেছি, একামত হয়ে গেছে, দাঁড়ায় গেছে, দাঁড়ায় আপনি দেখারাই গেছে। এর মধ্যে মোবাইল, ও বাইর কিনে বলতেছে সলা সলা, নামাজের ভিতরে আছে, আবার পকেটে হাত দিয়ে খারাই গেছে নামাজ। আর একটা দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বাইর করে কপালের তলে দিয়েছে। কি ও কয় যে ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, তো এই জন্য আমরা কাঠের উপরে দিই। হায় হায় হায়, তাহলে নামাজের মধ্যে সালাম বন্ধ কেন, খানা বন্ধ কেন? এটা তো মেয়েরাজ চলতেছে। মেয়েরাজ যখন চলে আমার মালিকের সাথে ডাইরেক্ট কথা, এখানে সালাম চলবে না, কালাম চলবে না, খানা চলবে না। সালাম ফিরে নামাজ শেষ, এবার খানা দাও, সালাম দাও, কোনো বাধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন এবার বোরাকে আমাকে উঠাবেন। বোরাক আমাকে নিতে চায় না, কেমন বাহানা করে। ইতিহাস ওলামায়ে কেরাম অনেকে শুনছেন, আপনারাও জানেন। নবী